আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা ঢাকা থেকে কোথায় কোথায় যান? বরগুনা কত টাকা করে নিচ্ছেন? 900 টাকা। বিআরটি করতে নির্ধারিত কত টাকা? না, চার্ট দেখান, চার্ট আছে তো। চারটা বের করেন। চার্ট আসছে না আমার কাছে তো, লম্বা চার্ট আছে। কত টাকা নিচ্ছেন? 900। আপনার কাছে কার্বন কপি আছে না টিকিটের? বের করেন। কোথায় গেছেন? মানে এখন আর উনি আসবেন না? আসবেন কখন? রাত্রে? এখন তালাটা ভাঙেন। আপনি না ভাঙলে এখন আমরা ভাঙবো। চলে গেছে, এটা আপনার দায়িত্ব না? কত রাখবেন? 1100। তালাটা ভাঙেন দয়া করে, হয় খুলেন অথবা ভাঙেন। আমরা একটু মুড়িটা চেক করতে চাই। আপনার নামে তো কমপ্লেন আছে। কমপ্লেন আছে, বেশি টাকা নিচ্ছেন। আপনার নাম কি? আপনি তো এখন দায়িত্ব আছেন, তাই না মেহেদি? আপনি তো এখন দায়িত্ব আছেন, কাছে আসেন। দেখেন তো এই টিকিটটা আপনাদের না অন্য কারো? এটা হ্যাঁ, কত টাকা নিয়েছেন যেন? 1100 টাকা নিয়েছেন। কত নিয়েছেন? 1100 নিয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন? বরগুনা। মোবাইল ফোন রাখেন। এই টিকিট না, আরো অভিযোগ আছে। আপনি তো একজনের কাছে বিক্রি করেননি। জরুরি আসতে বলেন, অল্প সময় যদি আসতে পারে ওয়েল এন্ড গুড। কয় মিনিট লাগবে? আচ্ছা 5 মিনিট। বরিশালে ঢাকা টু বরগুনা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া 897। আপনি নিয়েছেন কত? 1100 টাকা। এরকম আরো নিচ্ছে? হ্যাঁ, সবার কাছে তো তাই নিয়েছে। একজনের কাছে তো নেয়। পাটুরিয়া দিয়ে যায়, পাটুরিয়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়া থাকে। রুট নাম্বার হলো 217। আচ্ছা হ্যাঁ, না বলেন কি? থামান। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাড়া কত, বলছে 500। আমি বলছি আর 900 নিচ্ছেন কেন? বলছে কি লাস্ট স্টপেজের ভাড়া নেওয়া হচ্ছে। আমি যাবো চন্দ্রদ্বীপুলিয়া, কিন্তু উনি খুলনার পরেও যে স্টপেজ আছে ওই স্টপেজের ভাড়া। থামান। আপনি এখানে লিখে দিয়েছি কোথায়? শ্যামনগর তো সাতক্ষীরায়। হ্যাঁ, সাতক্ষীরা যাবেন কেন? আপনি কি চন্দ্রদ্বীপুলিয়া? আমি চন্দ্রদ্বীপ। তাহলে গোপালগঞ্জের আগে, গোপালগঞ্জের আপনার শেষের ভাড়া নিচ্ছে হিমাত পরিবহন। অন্য সময় কত নেয়? অন্য সময় আমি না, এই যেটা নিয়েছে এটা বিআরটিএ নির্ধারিত ভাড়া না। আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে বিআরটি হলো 500, কিন্তু উনি আমার কাছে 900 নিচ্ছে। আমি বলছি তাহলে 900 নিচ্ছে কেন? তখন বলছে এটা কি আপনার এসি আমরা টিকিট? লাস্ট স্টপেজ। না এসছি না। নন এসি। ওই যে পুরাটা ভাড়া তো বেশি নিয়েছে। হ্যাঁ, লাস্ট স্টপেজের ভাড়া নিচ্ছি। ঠিক আছে, আমরা দেখি। এগুলি তো আপনার ইয়েতে গোপালগঞ্জের থেকে আগে। তাহলে 897 ভাড়া নিয়েছেন হচ্ছে 1100। এটা অপরাধ হয়েছে না হয়নি বলেন? অপরাধ হয়েছে। কত লেখেন নাম? এখানে তো মানে মেইন যে উনি মেইন উনি আসতেছেন? আচ্ছা আসুন। কত দূর? কত সময় লাগবে আর? দেখেন, আপনি আসছেন তো, আপনি এখানে আছেন কেন? আপনি উনি এরপর আসেন। চুপ করে দাঁড়িয়ে আছেন দেখেন তো এটা হলো। ওদিক দিয়ে ঢোকেন, ঢুকেন এরপর দিয়ে ঢুকেন। চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? সারা শব্দ দিচ্ছেন না যে চুপ করে দাঁড়িয়ে আছেন। এটা খোলেন তো। এগুলো তো বিক্রি করছেন কি? এত দামে কতগুলো বিক্রি করছেন? 1100 কুয়াকাটার গাড়িতে আমরা ডাইরেক্ট কুয়াকাটা পর্যন্ত যে আমাদের গাড়িটা যায়, হ্যাঁ, এটা আমাদের 1050 টাকা রেট। 50 টাকা লিখে দিয়েছেন টিকিটের গায়ে কি বলেন তো? না
লিখে দিয়েছেন কি? বরগুনা। বরগুনা। তো কুয়াকাটা কি করবেন? এটা তাহলে মিষ্টির ভিতরে মিস্টেক হয়ে গেছে। আর আইনের ভাষায় মিস্টেক হচ্ছে এখানে, আইনের ভাষায় অপরাধ। দেখেন, আপনাকে দেখাই, দেখেন তো কি লেখা আছে। বরগুনা লেখা আছে না? বরগুনা লেখা আছে। জি বরগুনা লেখা আছে। কত টাকা নিয়েছেন লেখা আছে? 1100 টাকা। 1100 টাকা। আপনার বরগুনার ভাড়া হলো 897 টাকা। 897 অপরাধ হয়েছে। 897 নিয়েছেন কত? 1100 টাকা। তবে 203 টাকা বেশি নিয়েছেন পার প্যাসেঞ্জার। অপরাধ হয়েছে। না, পার প্যাসেঞ্জার তো এক রকমের ধরা হয় না। আরো বেশি নিয়েছেন না অন্যদের না কাছ না, থেকে। আরো বেশি দিয়ে টিকিট কাটবে। আমাদের ম্যাক্সিমাম যাত্রী তো রেগুলার যাত্রী, তারা সবসময় আমাদের গাড়িতে যাতায়াত করে। এই জন্য বেশি নেন না সবসময়। না, সবসময় বেশি কেন দিব? আমাদের এখান থেকে ঈদের আগে কত নিতেন? 800 টাকা। এখন 1100 করলেন কেন? এখন আমাদের গাড়ি তো এদিক থেকে শুধু যাচ্ছে, ওদিক থেকে কোনো যাত্রী আসতেছে না। এই জন্য বেশি নিচ্ছেন। এক সাইড যাত্রী হইতেছে। এক সাইড যাত্রী হইতেছে। জি। তাহলে 1600 টাকা নিতেন। না, 1600 টাকা কেন নিব? 1600 টাকা বললেই কি এক দিবে সাইড যেহেতু যাত্রী? আপনি যেতে এক সাইড নিচ্ছেন। যাত্রী তো আর 1600 টাকা ভাড়া দিবে যাত্রী না। তো বিপদে পড়ে গেছে। 16,000 বললেও যাত্রী তিনি তো যাবেন, না। যেতে হবে। যাত্রী বিপদে পড়ে যায়। গাড়ি তো আরো হাজার হাজার গাড়ি। ওই যে আরেকজন আপনারা তো মহিলা করতেছেন দেখলাম। সারা বছরই ব্যবসা করেন না? জি করি। তাহলে সবসময় লাভে দিয়ে আবার ফেরত আসার সময় তো ওদিক থেকে ভর্তি হয়ে আসবে আসবে। ঈদের পরে। এখন তো সেভাবে তো ব্যালেন্স করতে হয়, এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি নিতে পারবেন। আর এই যে ওখানে যে ভাড়া দিচ্ছেন, ওখানে তো ওই যে বরগুনার ভাড়া লেখা নাই, দেখা যাচ্ছে। বরগুনা মাদারীপুর, কালকিনি, এটা সার্বিক পরিবহনের ভাড়া আছে। আপনাদের ইয়ে কোথায়? আপনার তালিকা কোথায়? ইমরান ট্রাভেলস। আমাদের মূল্য তালিকাটা আসলে আরেকটি অপরাধ, এটি আরেকটি অপরাধ করেছেন। এই যে মূল্য তালিকা দেননি, এইটি আরেকটি অপরাধ হয়ে গেছে। একটি নিয়েছেন বেশি, জানাবে। জানা নাই, এই এটা জানা নেই আরেকটি অপরাধ। ঠিক আছে। না, আসলে আমাদের মেইন কাউন্টার হলো আচ্ছা, ওখানে তাহলে ওখান থেকে আপনারা জানাই নেই যে মূল্য তালিকা থাকতে হবে। এই দায় কার এখন? এই ভুলটা কার হয়েছে? আপনারা পরিচালনা করছেন, আপনাদেরই তো এটা দায়। আর আপনি এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট, আপনাকে তো এগুলো জানতে হবে না? জেনে বুঝে দায়িত্ব নিয়ে আপনাকে এখানে টিকিট বিক্রি করতে হবে। এই গাড়ি ব্যবসার সাথে কি কি লাগবে সেটার ব্যবস্থা রাখিয়ে দেন। তাহলে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না? এই টিকিটে 200 টাকা ভাড়া। 203 টাকা বেশি নিয়েছেন এবং মূল্য তালিকাও নাই। আপনাকে সতর্ক আর করবেন কিনা? এখন থেকে কি করবেন? সপ্তাহে রেক্সা জোগাড় করবেন, মূল্য তালিকা দিবেন এবং ওই রেটের ভিতরে থাকবেন। বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে। এটা দিবেন, মূল্য তালিকা এখনই দিবেন। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবো। প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যত বলবেন তত বেড়ে যেতে থাকবে। কথা বললেই বেড়ে যাবে। রায় হয়ে গেছে, দ্রুত পরিশোধ করেন।